প্রশংসা করলাম কার? ইমানদারের আওয়াজে জোরে বলতে হবে, প্রশংসা করলাম কার? এটা হলো মুসলমানের আওয়াজ। এই আওয়াজটাই মেন। আমি জায়গায় জায়গায় বলি, আজকে মুসলমানের হুঙ্কার কমে গেছে। মুসলমানের আওয়াজ ব্যবহার হয় এক দলকে ক্ষমতায় উঠাবার জন্য, আরেক দলকে ক্ষমতায় নামাবার জন্য। মুসলমানের আওয়াজ এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন বুলন্দ করার জন্য ব্যবহার হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা রক্তও দিতে জানি, কিন্তু রক্ত দেই এক এমপির পক্ষে, রক্ত দেই একজনকে উঠাবার জন্য, একজনকে নামাবার জন্য। আর আমাদের এই আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে আজকে আমাদের মাগরিবের পরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া পীর সাহেব দেওনা হযরত অনেক উঁচা কথা বলছেন। আপনারা কতটুকু বুঝছেন আমি জানি না। হযরত একটা কথা বলছেন, আমি কাঁচা ফল খাই নাই। অনেক ওজনে একটা কথা, আমি আলেম না কিন্তু আমি কাঁচা ফল খাই নাই। যাদের সোহবত উঠাইছে হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহির শেষ খলিফা আবরারুল হক সাহেব হারদুই রহমাতুল্লাহি আলাইহির জুতা সোজা করছেন। আবরারুল হক সাহেব একটা পাকা ফল ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এ সমস্ত আকাবিরদের উসিলায় টিকে আছে, এ সমস্ত আকাবিরদের উসিলায় জমিন আছে, এ সমস্ত আকাবিরদের উসিলায় আসমান আছে। মনে রাখতে হবে মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত সূর্য আলো দিবে, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত চাঁদ আলো দিবে, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন পর্যন্ত আকাশে তারকারাজি মিটমিট করে জ্বলবে। এজন্য শয়তান বিভিন্ন রূপে ইসলামকে ধ্বংস করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র নিয়ে আসে। কখনো ফিতনায়ে কাদিয়ানির রূপে আসে, কখনো ফিতনায়ে সাদিয়ানির রূপে আসে, কখনো ফিতনায়ে মওদুদীবাদের মতবাদে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, আকাবিরে দেওবন্দ, উলামায়ে দেওবন্দের রক্ত যাদের ধমনীতে আছে, উলামায়ে দেওবন্দের রক্ত যাদের শিরায় আছে, আকাবিরে দেওবন্দ কারো রক্ত চক্ষুকে ভয় করে না। উলামায়ে দেওবন্দ কোনো বাতিলের সাথে আপোষ করে না। এই বাতিল যদি আওয়ামী লীগের রূপে হয় তার বিরুদ্ধে যেমন কওমি উলামায়ে কেরাম আওয়াজ তোলে, এই বাতিল যদি নব্য ফ্যাসিস্ট রূপে বিএনপির আকৃতিতে হয় তার বিরুদ্ধে যেমন উলামায়ে দেওবন্দ আওয়াজ তুলে, এই বাতিল যদি ইসলামের নাম ধরে, ইসলামের বেশ ধরে মওদুদি মতবাদ কায়েম করার নামে হয়, জামাত ইসলামের বিরুদ্ধেও কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, সময় কম, কথা অল্প, মেসেজ সোজা সাজা। উলামায়ে দেওবন্দ আপোষ করতে জানে না, উলামায়ে দেওবন্দ আপোষ করতে জানে না। আপোষ কোরআন সুন্নাহর পক্ষে, কোরআন সুন্নাহর বিরুদ্ধবাদীদের সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রাত আর দিন একসাথে হয়। আসতে বলেন কেন? জোরে বলেন, জোরে বলেন। রাত আর দিন একসাথে হয়, রাত আর দিন একসাথে হয়। ঠান্ডা আর গরম একসাথে হয়, ঠান্ডা গরম একসাথে হয়, সাদা আর কালো একসাথে হয়ে যায়। আস্তে করে জোরে বলেন, জোরে 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 জোরে, মর্দে মুজাহিদের আওয়াজে বলেন, একসাথে হয়। মুসলমান ভালো করে মনে রাখবেন, যেমনি ভাবে সাদা আর কালো একসাথে হয় না, যেমনি ভাবে রাত আর দিন একসাথে হয় না, ঠিক তেমনি ভাবে সাহাবী বিদ্বেষী আর হাক্কানি আলেম কখনো এক পাল্লায় একসাথে দাঁড়াতে পারে না। যদি কেউ যায়, প্রশ্ন, হুজুর যায় তো অনেকে, প্রশ্ন, হুজুর যায় তো অনেকে, কারা গেল কারা আসলো এটা দেখার বিষয় না। আমাদের হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব দামাত বারাকাতুহুম মাগরিবের পরে ইঙ্গিতে বলছেন, আল্লাহ তাআলা জিল্লতির এক জিন্দেগি দিবেন। আমরা ইজ্জত চাই না জিল্লত চাই? সবাই বলেন, ইজ্জত চাই না জিল্লত চাই? অতএব আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অনেকে কই হুজুর বই এই মাঠ গরমের লেগে রাজনীতি করে না। আমি আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কইলেন না? জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো ভয় করার মতো। বাবাকে ভয় করো ভয় করার মতো। মাকে ভয় করো ভয় করার মতো। সন্তান বলে আব্বাকে ডরাই, গাঞ্জা খায়, আছে না নাই? আস্তে কয়, জোরে বলেন, আছে না নাই? সন্তান বলে বাবাকে ভয় করি, গাঞ্জা খাই। সন্তান বলে বাবাকে ভয় করি, ফেন্সিডিলের ব্যবসা করি, ইয়াবার ব্যবসা করি। এটা যেমন বাবার ভয় হয় না, যদি কোনো সন্তান প্রকৃতভাবে বাবাকে ভয় করে, তাহলে সন্তান অবৈধ কাজ করতে পারে না। আসতে না, জোরে কোন, জোরে জোরে জোরে। আমি তো ওয়াজাইতো না, কারণ এমনি বড় বড় উলামায়ে কেরামের মাঝে আমার নাম, আর এদিক দিয়ে হলো ডান পাশে ওয়াজের জাহাজ আমার আব্বাজান বসে রয়েছে। হ্যাঁ, আব্বার সামনে আমি বাংলাদেশের সব বস্তার সাথে, ওই দিনও তো ওয়াজ করলাম, নজরুল ইসলাম কাসেমি সাহেব ছিলেন। হ্যাঁ, অনেকের সামনেই কথা বলি, সবাই আইয়ুবী সাহেবের সাথে কথা হয়, পপুলার যারা আছে সবার সাথে এক মঞ্চে দেখা হয়। কিন্তু আব্বুর সাথে দেখা হইলে আমি তাড়াতাড়ি মাইক ছেড়ে দিই, আনিজি লাগে, এমন কেমন যেন থতমত খেয়ে যায়, কি 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 কেমন কেমন লাগে। এই কেমন কেমনের মধ্যে মুহতারাম হাজিরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরো না। সুবহানাল্লাহ কয় না? এইটা বাঙ্গা বাঙ্গা সুবহানাল্লাহ হইতো না। জোরে কোন, একসাথে সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। আল্লাহু আকবার। ও আমার উম্মতেরা, একবার মাত্র একবার সুবহানাল্লাহর তাসবিহটা পড়বে। একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়ে, নবী আমার বলেন, একবার সুবহানাল্লাহর তাসবিহ পড়বে তো আল্লাহ মিজানের অর্ধেক নেকি দ্বারা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ এমন একটি পাওয়ারই তাসবিহ। পয়গম্বরে আরবি, ইকো কমায় দেন, ইকো কমান, সাউন্ড বাড়ান, ইকো কমান। ইকো এত দিচ্ছেন কেন? শিল্পী নাকি আমি? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোন ব্যক্তি যদি 100 বার দিনে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, আবার পড়েন, আবার পড়েন, 100 বার যদি কোনো ব্যক্তি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। পড়বেন পড়বেন ইনশাআল্লাহ। এগুলো আমল, এগুলো আমল। আসমান টিকে আছে সুবহানাল্লাহর উসিলায়, জমিন টিকে আছে সুবহানাল্লাহর উসিলায়, পৃথিবীর কায়নাতের নিজাম টিকে আছে সুবহানাল্লাহর উসিলায়। আরেক কথায় যদি বলি, লা ইলাহা ইল্লাল্লাহর উসিলায়। আর এখন অনেকে কয় দাড়িপাল্লা ক্ষমতায় আসলে ভূমিকম্প হবে না। আরো আসতে কও নাউজুবিল্লাহ। তাদের মিশন কি, মেসেজ কি দেয়? দাড়িপাল্লা যদি ক্ষমতায় আসে তাহলে ইসলামী খেলাফা হবে, ইসলামী রাষ্ট্র হবে। আর ওই ইসলামী রাষ্ট্র হলে তখন আর ভূমিকম্প হবে না। আমি আশ্চর্য হই, এটা আবার কেমন ইসলাম যে ইসলামিক দলের প্রার্থী বলে হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তোল। এটা দিল্লি মার্কা ইসলাম হতে পারে, মদিনার ইসলাম হতে পারে না। মনে রাখবেন মুহতারাম হাজিরিন, ইসলাম এটা সাদা সাদা, ইসলাম সাদা। এখানে কেউ জামাতের থাকলে রাগ করেন না, আমি আপনার বন্ধু। মনে রাখবেন, নামাজ যদি নাও পড়েন জান্নাত পাইবেন, রোজা যদি নাও রাখেন জান্নাত পাইবেন, হজ যদি নাও করেন
জান্নাত পাবেন, যাকাত যদি নাও দেন জান্নাত পাবেন। এখানে গাঁজাখুরি ওয়াজ করতে বসি নাই। উত্তরার মাটি, ডানে আলেম, বামে আলেম, সামনে আলেম, পিছনে আলেম, আজকের মঞ্চে আলেম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যোগ্য উলামায়ে কেরামের কানে আওয়াজ পৌঁছতেছে। বেশি দূর যেতে হবে না, খালপার মসজিদে গিয়ে নাজমুল সাহেবের কাছে জিজ্ঞেস করেন, চন্ডালবুগের সিকনা সাকনা এক হুজুর আছে, ওই হুজুর বয়ানের মধ্যে বলে দিয়েছে ইমান যদি নামাজ না পড়ি তাও নাকি জান্নাতে যাব, রোজা না রাখি তাও নাকি জান্নাতে যাব, হজ না করি তাও নাকি জান্নাতে যাব। হ্যাঁ, এটা কি ভুল না সঠিক? দেখবেন হুজুরও বলবে রোজা নাই জান্নাতে যাইবেন, হজ নাই জান্নাতে যাইবেন, যাকাত নাই জান্নাতে যাইবেন। শর্ত হলো ঈমানটা থাকতে হবে, ঈমান লাগবে। এজন্য শয়তান লাগছে এখন আমরা ঈমান নেওয়ার জন্য, শয়তান লাগছে এখন আমাদের ঈমান নিয়ে যাওয়ার জন্য। শয়তান লাগছে ঈমান নিয়ে যাওয়ার জন্য। ঈমান কিভাবে নষ্ট করা যায়? এই ঈমান নষ্ট করার জন্য একবার সাদিয়ানিরা মাথাচাড়া দেয়, একবার কাদিয়ানিরা মাথাচাড়া দেয়। আমাদের দেশের মধ্যে একের পর এক ফিতনা, বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা ইসলামের রূপে ইসলাম বিদ্বেষী ফিতনা। মুসলমান চিনে না কোনটা ইসলাম কোনটা কি। মুসলমানকে চেনানোর জন্য যোগ্য উলামা হযরতরা আপনাদের সামনে কথা বলতেছেন, আপনাদের সামনে আসতেছেন। এজন্য আমরা কি নিয়ত করতে পারি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অবশ্যই অবশ্যই আমরা সবাই মুসলমান হয়ে মরব। আস্তে করে জোরে বলেন, সবাই সবাই ঈমান নিয়ে যাব ইনশাআল্লাহ। ঈমানকে বাঁচাবার জন্য হযরত মাগরিবের পরে আয়াত পড়েছেন, ঈমানকে বাঁচাবার জন্য নিদর্শন, ঈমানের উসওয়া নমুনা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই ঈমানদার হই, ঈমান বাঁচাই, নিজের আমল বাঁচাই, ঈমান হেফাজতের, ঈমানকে হেফাজত করি। আর ঈমান হেফাজতের কেন্দ্র হলো এই মাদ্রাসাগুলো, ঈমান হেফাজতের কেন্দ্র হলো এই মার্কাজগুলো, ঈমান হেফাজতের কেন্দ্র এই মাদ্রাসাগুলোতে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, এই সমস্ত উলামায়ে কেরাম হলেন আমাদের ঈমান রক্ষার পাহারাদার। এই সমস্ত ঈমানগুলো, এরা হলেন আমাদের ঈমান রক্ষার পাহারাদার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এই সমস্ত পাহারাদারদের সাথে আমরা সকলেই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি তো আপনাদেরই এখানে প্রতি বুধবারে তাফসির করি চন্ডালবুগ মসজিদে, মাদ্রাসার জিম্মাদারিতে দায়িত্বে যেহেতু আছি। আমি তো আপনাদেরই আলোচনা মাকসাদ না। হযরত অত্যন্ত বুজুর্গ মানুষ, এবং আমাদের এখানে যারা আলোচক আসতেছেন আপনারা দেখতেছেন, আমরা বুজুর্গদেরকে আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করতেছি। বিশেষত হযরত আবরারুল হক সাহেব হারদুই রহমতুল্লাহি আলাইহির আরেক খলিফা, বর্তমানে গোটা বিশ্বের ওলামা কুলের শিরোমণি এবং ওলিদের মধ্য থেকে যাদেরকে প্রথম সারির ওলি মনে করা হয়, জিন্দা ওলি জুলফিকার আহমদ নকশবন্দি মাদ্দাল্লাহু জিল্লাহ, হযরতের মুজাজ শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা এর স্বনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, হযরত আসবেন, কথা বলবেন। আল্লামা হাফিজ জামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, হযরত কথা বলবেন। এমনি ভাবে খতমে বুখারী হবে, আপনারা আখিরি মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। কারা 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 কারা? আস্তে আস্তে, অনেকে হাত উঠায় নেয়, সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে স্বল্প কথায় ছোট্ট যে মেসেজটা দিলাম,
এই মেসেজটা হলো আমরা ঈমানকে হেফাজত করব। যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের riwayat, আবু যর গিফারি বলেন, আমি পয়গম্বরের কাছে গেলাম, পয়গম্বর ঘুমিয়ে আছেন, ওয়া আলাইহি সাওবুন আবিয়াজ, তার শরীরের মধ্যে সাদা কাপড়, সাদা কাপড়। আমি দেখলাম, চলে আসলাম। একটু পরে আবার গেলাম, ওয়া আলাইহি সাওবুন আবিয়াজ, পয়গম্বর ঘুমিয়ে আছেন, শরীরে সাদা কাপড়। দেখলাম, চলে আসলাম। একটু পরে গিয়ে দেখি পয়গম্বর ঘুম থেকে উঠছেন। আমি যখন তার মুখোমুখি হলাম, আল্লাহর পয়গম্বর বলেন, আবু যর, যে ব্যক্তি কালিমা পড়বে, যে ব্যক্তি ঈমানদার হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, ঈমানের মধ্যে কোনো শিরক নাই, শিরকে বিল্লাহ নাই, এই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ শোনায় দাও। সুবহানাল্লাহ, আওয়াজ কমে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার ব্যক্তি যদি চুরি করে, ঈমানদার ব্যক্তি যদি জিনা করে, তাও কি সে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, ঈমানদার চুরি করলেও জান্নাতি, ঈমানদার জিনা করলেও জান্নাতি। কয় না, কয় না? যুবকরা কইব, হুজুর চুরি আর জিনার লাইসেন্স দিতেছে। না না না, বুঝেন, আল্লাহর তুমি ক্যামেরা ধরছো কেন? মাদ্রাসার ছাত্র লাগতেছে। কোন মাদ্রাসায় পড়ো? কোন মাদ্রাসায় পড়ো তুমি? আওয়াম পর্যন্ত ক্যামেরা উঠায় না, তুমি একটা ছবি তুলতেছো। হইলো রে ভাই কিছু? মাদ্রাসার ইজ্জত তো খাইয়া দিলা, একেবারে জুব্বাটার বেইজ্জতি করে ফেললা। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার ব্যক্তি যদি চুরি করে, ঈমানদার ব্যক্তি যদি জিনা করে, আল্লাহর পয়গম্বর বলেন তাও জান্নাতি। আবু যর গিফারি দুইবার বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, রাগিবান ফু আবি যর, আয় আবু যর, তোর নাকে ধুলা লাগুক। আমরা অনেক সময় বলি, মানে তুমি যদি লজ্জাও পাও, তাও ঈমানদারের ঈমানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ঈমান, আমার মুসল্লি আছে তো অনেকে, বলেন ঈমান সবার আগে, বলেন ঈমান সবার আগে। ঈমান বাবার আগে, ঈমান মায়ের আগে, ঈমান সন্তানের আগে, ঈমান বেগমের আগে, ঈমান দলের আগে, ঈমান দেশের আগে, ঈমান নিজের জানের আগে। ঈমানের জন্য বাবা ছাড়া যাবে, ঈমানের জন্যে মা ছাড়া যাবে, ঈমানের জন্যে দেশ ছাড়া যাবে, ঈমানের জন্যে বিবি ছাড়া যাবে, ঈমানের জন্যে সন্তান ছাড়া যাবে, ঈমান রক্ষার জন্যে প্রয়োজনে রাজনৈতিক দল বদলানো যাবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন। হিম্মত আছে তো ইনশাআল্লাহ? কার 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 দেখি হাত উঠান, হাত উঠান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সাহাবে কেরাম ঈমানের জন্য সব করছে, ঈমানের জন্য সব। প্রসিদ্ধ ওয়াকিয়া হায়াতুস সাহাবার মধ্যেও আছে। আপনারা জানেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ওদিক দিয়ে ছেলে মুসলমান হয় নাই। বদরের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি গেছেন বদরের যুদ্ধে পয়গম্বরের সাথে মুখোমুখি, সাহাবীদের সাথে মুখোমুখি। এক ফরিকের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক পয়গম্বরের সাথে, আরেক ফরিকে ছেলে কাফেরের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? যুদ্ধ যখন তুমুল হয়, যুদ্ধ হয়ে শেষ হয়ে গেছে। যুদ্ধের পরে আল্লাহর কি হিকমত, আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকেও কালিমা পড়ার তৌফিক দিয়ে দিয়েছেন। মুসলমান হওয়ার পরে বাপ ছেলে অনেক সময় আলাপ করে না, আলাপ করে না, কথা কয় না। এখন তো মহাব্বত নাই, এখন বন্ধুর লগে আলাপ করে, বান্ধবীর লগে আলাপ করে সন্ডাল বুকের যুবকরা কুল পায় না, বাপের লগে কথা কইব কোন সময়? এজন্য কয় না। বাপ ছেলে অনেক সময় আলাপ আলোচনা হয় না, হয় না। একদিন আলাপ আলোচনা হইতেছে,
ওই আলোচনার মধ্যে বাবা ছেলে আলোচনা হইতেছে। আলোচনার মধ্যে ছেলে আব্দুর রহমান আব্বারে বলতেছে, আবু বকর সিদ্দিককে বলতেছে, আব্বা, বদরের যুদ্ধের মধ্যে না আপনি অনেকবার আমার সামনে পড়ছিলেন, কিন্তু আপনারে দেখেও আমি আরেক দিকে তাকাই, আপনি যে বাবা, এই বাবা হিসাবে আপনাকে খাতির করছি। সুবহানাল্লাহ কয় না? ভালো করছে না খারাপ করছে? ভালোই করছে, বাবা হিসাবে খাতির করছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আব্দুর রহমান, তুমি আমাকে বাবা হিসাবে খাতির করেছ। আমি সন্তান, তুমি সন্তান, আমাকে বাবা হিসাবে খাতির করেছ। আমাকে পাওয়ার পরেও তুমি আমার শরীরের মধ্যে আঘাত করো নাই, আমার কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করো নাই, দ্বিখণ্ডিত করো নাই, আমাকে তুমি খাতির করেছ। কিন্তু আমি আবু বকর সিদ্দিক তোমাকে তালাশ করেছি। কয় না আল্লাহু আকবার? আমি যখন বদরের যুদ্ধে গিয়েছিলাম আর কাফের মুশরিক বেদিন বেঈমানের পক্ষে আমার ছেলে মুহাম্মদ আরবির বিরুদ্ধে তরবারি ধরেছে, ইসলামের বিরুদ্ধে তরবারি ধরেছে, এই খবর যখন আমি আবু বকর সিদ্দিক শুনেছি, আমি বদরের ময়দানের মধ্যে তোমাকে তালাশ করেছিলাম। দেখি কোথায় আছে আবু বকর, কোথায় আছে আবু বকরের ছেলে আব্দুর রহমান, কোথায় পাওয়া যায় আব্দুর রহমানকে? আসমানের মালিকের কসম করে বলতেছি, একটি মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য যদি কখনো বদরের মাঠে আমার সামনে সন্তান তুই পড়ে যাইতি, মুহূর্ত দেরি করতাম না। আল্লাহর পয়গম্বর আর আল্লাহর ভালোবাসায় মুহূর্ত দেরি না করে সাথে সাথে তোমার শরীর থেকে কল্লাটাকে বিচ্ছিন্ন করে ফেলতাম। এটা ভালোবাসা, এটার নাম ঈমান, এটাকে বলা হয় ঈমান। এখন পার্শ্বের ঘরের মধ্যে ডেস্ক বাজায়, জোরে জোরে গান হয়, মালিকের কাছে, এলাকার জমিদারের কাছে যায়, গিয়া বলে থাকতে পারতেছি না, অনেক জোরে আয়োজন করতেছে, একটু কিছু বলেন। জমিদার তাকায় দেখে তার বাইশটা হাসতে কয়, চন্ডাল ভোগে মনে হয় এমন নাই, চন্ডাল ভোগে তো কোনো গান বাদ্য বাজনা হয় না, চন্ডাল ভোগে গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে ডেস্ক বাজে না, কথা কয় না? চন্ডাল ভোগের যুবক, আমিও আপনাদের এখানে মাদ্রাসা হয়েছে, কেশিয়ার হাবিবুর রহমান সাহেব জায়গা দিয়েছেন, 3 বছর যাবত মাহফিল হচ্ছে। আপনারা আমার, আমরা আপনাদের, এই মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব আপনাদেরকে জানানো, হক জানানো এবং আপনাদের ঈমান বাঁচানো, এটা মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব। এজন্য বলতে হয়, কারো গায়ে পড়লে রাগ করেন না, কষ্ট পায়েন না। কষ্ট পাচ্ছেন? গান বাজায়, দেখে এটা বাঁচতে কিছু কয় না, আরেক দিকে তাকায় যায়। আছে না না এমন ইমানদার? নিজের দলের লোক, নিজের নেতার ছেলে, নিজের কর্মীর ছেলে, ইত্যাদি 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 যখন শুনে, তখন দেখা যায় মাশাআল্লাহ 7 খুন মাফ। কথা কয় না মানুষ? রাগ করতেছেন বেশি, আপনারা রাগ করতেছেন। 7 খুন মাফ, তখন দেখা যায় যে একদম অস্থির। আর যদি বিরোধী দলের হয়, খুনের আসামি না হইলেও খুন। আজকে কেন জোরে বলেন? 7 বছর হলে যারা যাবজ্জীবন, আর যদি কারাদণ্ড নাও থাকে তাও অন্তত সারা জীবন। আসলে নাই এক অস্থির। তার কারণ কি? আমাদের ঈমানই কমজোরি। ঈমান যখন কামিল হয়, ঈমান যখন পরিপূর্ণ হয়, তখন ঈমানের মধ্যে ইতিদাল চলে আসে। ঈমান যখন পরিপূর্ণ হয়, তখন মেয়ার হয়, আমি ভালোবাসবো তাকে আমার আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে বলেছেন যাকে, আমি দেখবো তাকে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল দেখতে বলেছেন যাকে, আমি শুনবো ওই জিনিস আল্লাহ, আল্লাহর রাসূল শুনতে বলেছেন যা, আমি ধরবো ওই জিনিস আল্লাহ, আল্লাহর রাসূল ধরতে বলেছেন যা, আমি চলবো ওই পথে আল্লাহ, আল্লাহর রাসূল চলতে বলেছেন যে পথে। কখন হয়? কথা বলে না। কখন হয়?
যখন মোহাব্বত হয় তখন আমার কানের শোনা ঠিক হবে, তখন আমার হাতের ধরা ঠিক হবে, তখন আমার পায়ের চলা ঠিক হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের তো মোহাব্বতই নাই। এখন মোহাব্বত হইল নায়িকার সাথে, মোহাব্বত হইল গায়িকার সাথে, মোহাব্বত দুনিয়ার সাথে, মোহাব্বত মালের সাথে, মোহাব্বত ব্যবসার সাথে, মোহাব্বত চাকরির সাথে। কথা বলেন, জোরে আওয়াজে বলেন ঠিক না বেঠিক? এজন্য 5 ওয়াক্ত নামাজের আজান হয়, মাগরিবের আজান হয়, এশার আজান হয়, মসজিদের সামনে বসে বসে দোকানদারি করে, কিন্তু মসজিদের মধ্যে যায় নামাজ পড়ার তৌফিক হয় না। মোহাব্বত যদি আল্লাহর সাথে হয়, মোহাব্বত যদি রাসূলের সাথে হয়, তখন ওই মোহাব্বত আর ভালোবাসায় জান পর্যন্ত দিতে পারে। মোহাব্বত যদি হয়, কিন্তু মোহাব্বতই নাই, ইমানের রং হবে কিভাবে? ইমানের শক্তি হবে কিভাবে? ইমানের কুওয়াত আসবে কিভাবে? ইমানের মধ্যে কষ্ট হচ্ছে আপনাদের? যারা আসতেছেন জমে জমে বসেন। ইমানের কুওয়াত যদি বাড়ে, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের মেয়ার জানাইছেন। ইমানের কুওয়াত, তোমার ইমান শক্তিশালী কিভাবে করবে এটাও জানাইছেন। গুনাহের সাথে কখনো ইমানের শক্তি বাড়ে না। এখন অনেকে হুজুর নামাজ পড়ি মজা লাগে না, আছে না নাই? রোজা রাখতে ভাল লাগে না, হজ করতে ভাল লাগে না, যাকাত দিতে ভাল লাগে না, কিন্তু গান বাদ্য বাজনা ঠিকই চলে। আস্তে 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 গুনাহ ভালো লাগে, রাত 3টা পর্যন্ত খেলা দেখতে ভাল লাগে, রাত 4টা পর্যন্ত ফেসবুকে চিটিং করতে ভালো লাগে, স্ট্যাটাস দিতে মজা পায়, তাহাজ্জুদের সেজদার মধ্যে মজা নাই, ফজরের নামাজের মধ্যে মজা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? মোহাব্বত তো আল্লাহর সাথে নাই, মোহাব্বত রাসূলের সাথে নাই। আর মোহাব্বতটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের সাথে হয়ে যায়, তাহলে পুরা দুনিয়া একদিকে, সব একদিকে, আল্লাহ আল্লাহর রাসূল একদিকে। যদি জিজ্ঞেস করা হয় কি নিবা, কয় আমি আল্লাহ আল্লাহর রাসূলকে নিব, দুনিয়া ছাড়তে পারবো, রাসূল ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বললেন না যে? আস্তে আস্তে কয়, জোরে কোন। ওয়াকিআ আছে, নিকট অতীতের ওয়াকিআ। যুবক সালেক, একটা ছেলে, জওয়ান ছেলে, এই সালেক যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হিন্দুর বাচ্চা ছিল, হিন্দু, এখন মুসলমান দিন দিন কমতেছে। আগে এক সময় দেখতেন ওয়াজ মাহফিলের মধ্যেও দলে দলে মুসলমান হইত। আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম বিভিন্ন জায়গায় দলে দলে মুসলমান হয়, এখন এটা শোনা যায় কম। এখন মুসলমান খ্রিস্টান হয়। আসতে এখন কেন? এখন মুসলমান ইসলাম ছাড়ে, এখন মুসলমান কালিমা ছাড়ে, এখন মুসলমান ইহুদি হয়, মুসলমান নাস্তিক হয়, মুসলমান কাদিয়ানি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় মুসলমান বাড়ত, কেন? মুসলমান দেখিয়া মুসলমান বাড়ত। মুসলমান বৃদ্ধি করতে পারবেন আপনি এটা স্লোগান দিয়ে না, মাঠে ময়দানে আন্দোলন করে না, বরং আপনার আখলাক দেখে আরেকজন মুসলমান হবে, আপনার চরিত্র দেখে আরেকজন মুসলমান হবে। আপনার আখলাক যেমন হবে, দেখবে আরে মুসলমানের আখলাকের মধ্যে কোনো চুরি নাই। সুবহানাল্লাহ কয় না? মুসলমানের আখলাকের মধ্যে কোনো ডাকাতি নাই। সুবহানাল্লাহ নেই? জোরে জোরে কইতে থাকবেন। মুসলমানের আখলাকের মধ্যে কোনো মারামারি নাই, মুসলমানের আখলাকের মধ্যে গীবত নাই, মুসলমানের আখলাকের মধ্যে চগলখুরি নাই, মুসলমানের আখলাকের মধ্যে শিকায়েত নাই, মুসলমানের আখলাকের মধ্যে পরশ্রী কাতরতা নাই, মুসলমানের আখলাকের মধ্যে কুটনামি নাই, মুসলমানের আখলাকের মধ্যে আছে উদারতা, মুসলমানের আখলাকের মধ্যে আছে বিনয়, অহংকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের আখলাকের মধ্যে বিনয়, কোনো অহংকার নাই। মুসলমানের আখলাকের মধ্যে উদারতা আছে, মুসলমানের আখলাকের মধ্যে প্রতিশোধ নাই, মুসলমানের আখলাকের মধ্যে আছে ক্ষমা। জোরে কোন সুবহানাল্লাহ।
প্রতিশোধ নাই, ক্ষমা আছে মুসলমানের আখলাকের মধ্যে। আল্লাহর পয়গম্বর শিখাইছেন এই আখলাক যখন দেখবে তখন কালিমা পড়ে মুসলমান হবে। হিন্দু মুসলমান হয়, সালেক ছোট্ট একটা বাচ্চা হিন্দু, এ মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এবার তার আত্মীয় স্বজন সবাই মিলে এসে সালেকের কাছে বলতেছে, এই সালেক, তোর কি লাগে, কি অভাবে তুই মুসলমান হয়েছিস?